নমস্কার, আমি বিপ্লব। ভারতীয় জনতা পার্টিকে অনিরপেক্ষ জয়লাভের উদ্দেশ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, মাফ করবেন, ইলেকশন কমিশন অফ বিজেপি, হঠাৎ ইলেকশন কমিশন অফ বিজেপি কেন বললাম বলুন তো? আপনারা সবাই মহারাষ্ট্র ও বিহারের এসআইআর প্রক্রিয়া দেখেছেন। মহারাষ্ট্র ও বিহারে বিপুল পরিমাণে ভোটার বাদ গিয়েছে। প্রশ্ন একটাই, ওরা কি সবাই মৃত ভোটার? আজ্ঞে না, ওখানে অনেক জীবিত ভোটারের নাম বাদ গিয়েছে এবং তার বদলে অনেক ফেক ভোটার ওখানে প্রবেশ করানো হয়েছে। বিজেপির কথায় নির্বাচন কমিশন এই কাজ করেছে এবং মহারাষ্ট্র বিহারের পরে এই নির্লজ্জ ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির দলদাস নির্বাচন কমিশন এর দৃষ্টি পড়েছে এবার বাংলায়। হ্যাঁ, আমার আপনার মাতৃভূমি বাংলায় ওদের নজর পড়েছে। আপনারা সবাই অবগত বা আপনারা সবাই জানেন বা দেখছেন, যেই এসআইআর প্রক্রিয়া কম করে সময়সীমা 2 বছর, কিন্তু বিএলওদের শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি করে মাত্র 2 মাসের মধ্যে সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। লাভ কি? কৃষ্ণনগরের চাপড়া বিধানসভার 5 নম্বর 201-এর বিএলও রিঙ্কু তরফদার, পেশায় তিনি একজন শিক্ষিকা, সমাজ গড়ার কারিগর। আমরা সবাই জানি শিক্ষিকা বা শিক্ষক ওরা হলো সমাজ গড়ার কারিগর, যিনি নির্বাচন কমিশনের চাপে পড়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এবং মৃত্যুর আগে সুইসাইড নোটে তিনি সম্পূর্ণ উল্লেখ করেছেন তার মৃত্যুর জন্য দায়ী শুধুমাত্র নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, বিজেপির দলদাস এই নির্বাচন কমিশন দায়ী। এই সমাজ গড়ার কারিগর শিক্ষিকা রিঙ্কু তরফদার চাপ সহ্য না করতে পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এটা তো স্বাভাবিক। 2 বছরের এসআইআর প্রক্রিয়াটি নির্বাচন কমিশন শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির স্বার্থের জন্য বিএলওদের ওপর একটি বিপুল পরিমাণের চাপ সৃষ্টি করে চলেছে। এটা কি সত্যি ঠিক হচ্ছে? প্রশ্ন করুন আপনারা নিজেদেরকে। জীবনের শেষ চিঠিতে রিঙ্কু তরফদার নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। প্রশ্ন এখন একটাই, আর কত জীবন যাবে, কত মানুষ মরবে এই এসআইআর এর চাপে? কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে। এই মানব হত্যাকারী এসআইআর এই মুহূর্তে বন্ধ করা হোক, আর একটাও প্রাণ যেন এই মানব হত্যাকারী এসআইআর এর জন্য না যায়। ভারতীয় জনতা পার্টির এই বঙ্গ দখলের স্বপ্ন বাংলার জনগণ কোনোদিন মেনে নেবেন না। দেখবেন এই এসআইআর এর পরে বহু জীবিত ভোটারের নাম বাদ যাবে, তার বদলে বিহার ও মহারাষ্ট্রের মতো ফেক ভোটার এন্ট্রি করাবে এই ভারতীয় জনতা পার্টি। সবাই সাবধান থাকুন, সতর্ক থাকুন এবং এই মানব হত্যাকারী এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ করুন। একজন সত্যিকারের মানুষ হিসেবে লড়ুন, লড়াই করুন, লড়তে শিখুন। জয় বাংলা, জয় ভারত।